আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন, সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। গতকাল আমি রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে রাজনীতি নিয়ে কথা না বলার বিষয়টি আপনাদের জানিয়েছিলাম, কিন্তু আসলে আমি অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, বিধায় ঘুরে ফিরে আবার রাজনীতির কাছেই ফিরে এলাম। তাই আজ আমি আবার রাজনীতি নিয়েই কিছু কথা বলবো। আমার আজকের বিষয় হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন। আমরা জানি গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাকি রয়েছে আর মাত্র 5 মাসের মতো, কিন্তু ইতোমধ্যে জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি দল গণপ্রতিনিধিত্ব ভিত্তিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও সংবিধান অনুযায়ী প্রচলিত পদ্ধতিতেই ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, নির্বাচন খুব কাছে এলেও নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই বিষয়টির এখনও নিশ্চিতভাবে সুরাহা হয়নি। যদিও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, আরপিওতে অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশে পিআর নেই, তাই সংবিধান অনুযায়ী এবং আরপিও সামনে রেখেই কমিশনকে এগুতে হচ্ছে। তবে তার এই বক্তব্যের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার একটি দলের মতো কথা বলবেন কেন? এখন ফেব্রুয়ারিতে ভোট করতে হলে হাতে থাকা সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে যাওয়ার বাস্তবতা আছে কিনা সেই প্রশ্ন সামনে এসছে। আর এমন প্রেক্ষাপটে পিআরের দাবিতে মাঠে থাকা দলগুলোকে নেতৃত্ব দেওয়া জামায়াত ইসলামী কী করবে সেটাও আরেকটি প্রশ্ন। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি মনে করেন, পিআর পদ্ধতি বাস্তবায়নে রয়েছে আইনগত, প্রশাসনিক ও জনসচেতনতার চ্যালেঞ্জ। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে লক্ষ্য, সেই সময়ের মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু মিয়া গোলাম পরোয়ার অবশ্য সময়ের এই প্রতিবন্ধকতা মানতে নারাজ। তার মতে, যদি একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবিতে একমত হয়, তাহলে এটি বাস্তবায়ন করা ম্যাটার অফ মান্থ, মানে সব রাজনৈতিক দল যদি এই দাবিতে একমত হয় তাহলে এটি বাস্তবায়ন 1 মাস ব্যাপার মাত্র। আমরা জানি দেশে যে পদ্ধতিতে সংসদ নির্বাচন হয় তাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি, সর্বোচ্চ ভোটই যেখানে একমাত্র নিয়ামক। তবে 24-এর গণ অভ্যুত্থানের পর পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান আয়োজনের দাবি জোরে সোরে উঠতে থাকে। বিশেষ করে আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামপন্থী দলগুলো সোচ্চার হয়। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত পদ্ধতিতেই নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। এখন দুই পক্ষ এই বিষয়ে অনড় অবস্থানে থাকায় এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি কমিশনের আলোচনায়ও।
এই বিষয়ে নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলির মতে এমন বাস্তবতায় যদি এখন পিআর চালু করতেও হয় তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে, যা সময় সাপেক্ষ। প্রথমত, সংবিধানের 65 অনুচ্ছেদে সংশোধনী আনতে হবে। এরপর সেই সংশোধনের ভিত্তিতে আইন প্রণয়ন করতে হবে। আইনের আলোকে বিধিমালা তৈরি করতে হবে। এই বিধিমালা বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রশিক্ষিত জনবল। কারণ দেশে দীর্ঘদিন ধরে এফপিটিপি পদ্ধতিতেই নির্বাচন হয়ে এসছে। মাঠ পর্যায়ে মানুষ এই পদ্ধতিতেই ভোট দিতে অভ্যস্ত। তারা নিজের এলাকার প্রার্থীকেই ভোট দেয়। পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার ধরন ভিন্ন, তাই জনগণকে এ বিষয়ে নতুন করে বোঝাতে হবে। পিআর পদ্ধতির ধরন, ক্যান্ডিডেট নির্বাচন, ভোট গণনা সব কিছু ভোটারদের বুঝিয়ে বলার জন্যও প্রয়োজন কর্মসূচি। তাই ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন জেসমিন টুলি। তাহলে বলতে পারি যে সব মিলিয়ে যে সিস্টেমটা তৈরি করতে হবে সেটা বছর দেড়েকের আগে শেষ করা সম্ভব হবে বলে মনে করি না। তবে ফেব্রুয়ারিতেই পিআর পদ্ধতির নির্বাচন আয়োজন এখনও অসম্ভব নয় বলে মনে করছে জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতৃত্ব বলছে, ঐকমত্য কমিশনের পথ এখনও রুদ্ধ হয়ে যায়নি। সরকার চাইলে আমাদের আলোচনায় ডাকতে পারে, আলোচনার সুযোগ আছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি আবার আমরা সেই আগের অবস্থাতেই ফিরে যাচ্ছি? যদি তাই হয় তাহলে কেন আমরা একই পূর্ণ ফাঁদে পা দিচ্ছি, একই বিভ্রান্তি ও স্বার্থের জালে জড়িয়ে পড়ছি? দুঃখজনকভাবে আমরা আগের মতোই একই ভুল করছি না তো? নির্বাচন নিয়ে খেলছি না তো? আমরা যদি এগিয়ে যেতে চাই তাহলে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। কেননা আমাদের সবচেয়ে বড় শিক্ষা যে আমরা অতীত থেকে শিক্ষা নিই না। তাই প্রাসঙ্গিকভাবেই চলে এসছে শেখ হাসিনার ভুলের কথা। তা তিনি যে ভুল করে গেছেন সেই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ অতীতে আমরা আমলাতন্ত্রকে রাজনীতিকরণের নিন্দা জানিয়েছি, অথচ এখন আমরা অন্য পক্ষের প্রতি অনুগত কর্মকর্তাদের বদলি করে দিচ্ছি। এতে কেবল প্রহরী আর সুবিধাভোগীদের জায়গা অদল বদল হচ্ছে, কাঠামোগত কোনো পরিবর্তন হচ্ছে না। তাই এখন সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা, রাজনীতিকে আরও উন্মুক্ত করে দেওয়া। কারণ পূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত তরুণ সহ দেশের বৃহত্তর জনগোষ্ঠী কোনোভাবেই মেনে নেবে না। তাই ভবিষ্যতের স্বার্থেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, এর বিকল্প নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।